আসসালামু আলাইকুম। আমার চ্যানেল সাদিয়াস কুকিং রেসিপিজে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো ইলিশ মাছের দো পেঁয়াজা। ইলিশ মাছের দো পেঁয়াজা তৈরির জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন আমি এই ইলিশ মাছের ওপর লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো, লেবুর রস ও তেল। এখন এই মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মেখে নিব। এখন একটি প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি সবগুলো মাছ দিয়ে ভেজে নিব। মাছগুলো খুব আলতোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো নামিয়ে রাখবো। এখন আমি মাছ ভাজা তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব টমেটো, তারপর দিয়ে দিব লবণ, আদা রসুন পেস্ট, এখন আমি ঢাকনা দিয়ে এই মশলাটাকে ভালোভাবে ভাজতে দিব। পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1.5 টেবিল চামচ, এখন এই মশলাটাকে ভালোভাবে ভাজতে দিয়ে দিব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। ওই মিশ্রণটা থেকে তেল উঠে গেলে তারপর দিয়ে দিব মাছগুলো। পেঁয়াজের সাথে মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে। মাছটা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি দিয়ে দিব এখানে জিরের গুঁড়ো, মরিচ, ধনেপাতা কুচি। এখন এগুলো ভালোভাবে মিশলেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের দো পেঁয়াজা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের রেসিপি সবার আগে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।